আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে যে মসজিদের সাথে পরিচিত করতে চাচ্ছি সেটা হচ্ছে মসজিদে কেবলাতেইন। মানে দুই দিকেই মসজিদের কেবলা, মানে আমরা যে পশ্চিম দিকে নামাজ পড়ি এরকম দুইটা কেবলা। চলুন আমরা ইতিহাস সহ পুরো ঘটনাটি শুনি। মসজিদে কেবলাতাইন মানে দুই দিকেই কেবলা মসজিদ নামে পরিচিত মদিনার একটি ঐতিহাসিক মসজিদ। এটি সে স্থানে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় কেবলা পরিবর্তনের আদেশ পান। প্রথমে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস মানে জেরুজালেমের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। এই মসজিদে নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে কাবা শরীফের দিকে কেবলা হিসাবে গ্রহণের নির্দেশ আসে। ফলে নামাজের মাঝখানেই কেবলা পরিবর্তন করার নির্দেশ দেয় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্যই এই মসজিদকে বলা হয় কেবলাতাইন বা দুই দিকেই কেবলা। মসজিদটি 2 হিজরিতে 623 খ্রিস্টাব্দ সাওয়াদ ইবনে গোনাম ইবন কাব আল আনসারি নির্মাণ করেন। প্রথমে এর নাম ছিল মসজিদে বনু সালামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেবলা পরিবর্তনের ঐতিহাসিক ঘটনার পর এটি মসজিদে কেবলাতাইন নামে পরিচিত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে বর্তমান রূপ লাভ করে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি মদিনার অন্যতম প্রাচীন মসজিদ এবং মুসলিম উম্মার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসলে আমি ভিডিও বানাই এবং ছোট্ট ছোট্ট আকারে ক্লিপ আকারে আপনাদের সাথে পুরো ঘটনাটি শেয়ার করতে চেষ্টা করি। তো যদি আমার ভিডিও বিন্দু পরিমাণও ভালো লাগে, যদি শেয়ার করেন, তাহলে আমি ইনশাল্লাহ আরও ভালো সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থানগুলোর ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাবো। তো আমি আশা রাখি আপনারা সবসময় এভাবে পাশেই থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন এবং ইসলামিক ঐতিহাসিক যে সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনারা দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এই ফটোগুলো আমি ক্লিপ করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোনো ইতিহাসে যদি কোনো ভুল হয়ে থাকে তাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।